পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ছাড়ছে মানুষ। ঈদ যাত্রার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী সাইফুল রুদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। রুদ্র, সকাল থেকে যেমনটা বলছিলাম যে ঈদে ঘরমুখ মানুষের বাড়ি ফেরা এবং এই বাড়ি ফেরাকে কেন্দ্র করে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে অর্থাৎ ঘরমুখ মানুষের ভিড় বেলা যত বেড়েছে, এখানে যারা বাড়ি ফিরতে আজ এসেছেন বিভিন্ন রুটে ট্রেন ধরতে তাদের ভিড়ও বেড়েছে। আমি সকালবেলা আপনাদেরকে জানিয়েছিলাম, আরও যে তথ্যটি জানিয়ে রাখি সেটি হচ্ছে এখন 10টা 24 এই সময় পর্যন্ত দেশের বিভিন্ন রুটে 12টি ট্রেন ছেড়ে গেছে, তার মধ্যে 8টি আন্তনগর এবং 4টি লোকাল ট্রেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি 4 নম্বর প্ল্যাটফর্ম এবং 5 নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি। দুপাশে দুটি ট্রেন দাঁড়ানো আছে। আপনারা যেই ট্রেনটি এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিতাস কমিউটার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবার কথা ছিল সকাল 9টা 45 এখন 10টা 25, প্রায় 40 মিনিট দেরি হয়েছে। এখন পর্যন্ত ট্রেনটি জায়গাতেই আছে, যাত্রীরা যার যার আসনে বসে অপেক্ষা করছেন কখন ট্রেনটি ছাড়বে। এবং আমার বাঁ পাশে যে ট্রেনটি এখন দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ঢাকা থেকে জামালপুরগামী একটি ট্রেন, জামালপুর এক্সপ্রেস। জামালপুর উদ্দেশ্যে ছেড়ে যাবার কথা সকাল 10টায় 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এখন 10টা 25, অর্থাৎ যাত্রীরা 25 মিনিট যাবৎ ট্রেনে অপেক্ষা করছেন। আমরা বলতে পারি শিডিউল বিপর্যয়। এই দুটি ট্রেন ঠিক কত সময় পর ছেড়ে যাবে সেই সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদেরকে কেউ দিতে পারেননি। আরও যে তথ্য আমার কাছে আছে সেটিও জানিয়ে রেখি আপনাদেরকে। 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে সকাল 10:15 একতা এক্সপ্রেস ছেড়ে যাবার কথা ছিল এবং সকাল 10:30 কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাবে। এছাড়া সকাল 11টা 15 জয়ন্তিকা এক্সপ্রেস ছেড়ে যাবার কথা রয়েছে সিলেটের উদ্দেশ্যে এবং 11টা 20 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে খুলনার উদ্দেশ্যে আরও একটি ট্রেন ছেড়ে যাবার কথা রয়েছে। তো এখন পর্যন্ত যেটি বলছিলাম যে 12টি ট্রেন দেশের বিভিন্ন রুটে বিভিন্ন প্রান্তে ছেড়ে গেছে, তার মধ্যে 8টি আন্তনগর এবং 4টি লোকাল ট্রেন। এখনও 2টি ট্রেন অপেক্ষা করছে। শিডিউল বিপর্যয় বলতে পারি আমরা। প্রায় একটি ট্রেন 40 মিনিট এবং আরেকটি ট্রেন প্রায় 27 মিনিট ধরে প্ল্যাটফর্মে অপেক্ষমান। এবং বাকি ট্রেনগুলো কখন ছাড়বে, আদৌ সময় মতো ছাড়তে পারবেন কিনা সে সম্পর্কিত কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত আমাদের হাতে নেই। তো এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে থাকা এই মুহূর্তের তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশনে।